না ধরো, গোলাপ ফুল তো তুলছে, ধরো। বটলের মধ্যে লইয়া এক ড্রপ মেরে মারা লাইতে পারি। ও নাজরে আমারি রাইকা চইলা গেলা হিরণের সাথী জি। আপনি বললে আমি বায়োলজির খাতাও দেখে দিতে পারি। আসলে এই কলেজের সবার সায়েন্সের প্রতি এত ইন্টারেস্ট দেখে আমি সত্যি অবাক হচ্ছি। মামা একটা মোগলাই দিয়েন। একটা না দুইটা কো। এই কই যাস কাজ আছে। এই বিল দিয়ে যাবি কিন্তু। তখন আমি খাওয়াবো, এটা তোরা কেমনে ভাববি? হ্যাঁ, তখন খাওয়ানোর থেকে কুত্তারা খাওয়ানো বেশি ভালো, বুঝছস? আইসে আমার সেরিমান সিগারেট খাওয়ালে আর হুদাই মন্টু বিড়ি করে ডাকি আমরা। এই ফাস্ট কল দিছি বিল দে। হ্যাঁ ব্রো, ব্রো শোনো, ফার্স্ট কল আমার, ঠিক আছে? এই ব্রো তোর এম লাগে সুস্কিলে বোকা সোকারা। ফার্স্ট কল সেকেন্ড কল। এই আমি পাঁচটা দিছি বিল অর্ধেক আমার দে। তুই 5 টাকা দিছিস তো কি হইছে? হ্যাঁ, মাই লাইফ মাই রুলস দিম না তোরে। গারামি করিস না কিন্তু। মনটা চাইছিল একবার দেই, কিন্তু এই যে আমি গায়রা কইলে লেগে দিম। তো আর টাকা ফেরত দে। যাবা চল সামনে তো। জানতাম তোরা দুই ফকির নিয়ে একটা ভিডিও লই মুখে ইচ্ছা করবি, ঠিক আছে? এর জন্য আমি ব্যাকআপ রাখছি। আমি তো আবার চালাক, বুঝছ না? তোর মতন ফকির নিয়ে ভিডিও লাগবে না। তুমি ডাক রাখো না। ফাস্ট কল কি ফাস্ট কল? এই তুই তো এনে আলসা তো সিগারেট দিকলে গিলে শরীরে তো কারেন্ট চলে গিয়ে। দেখ, ও আমাদের দলে নতুন আসছে। ফার্স্ট কল অর সেকেন্ড কল তোর। এ হালা যে বিড়ি খাইতে পারে না, বিড়ির পুট কি বেজালে খামু কি আমি? যেটা মনে করুক ওটা আমার ব্যাপার। আগে আমি খামু, আমার পরপরই জনি ধরাইবে, ঠিক আছে? ডিস্টার্বটা দিস না। ধরাই দিস। নে জনি, ফিল্টার নেই, আকাশ পাতাল দেখ। জনি, হ্যাঁ তুই আর ভালো হবে না, না? হ্যাঁ, জনিরও বিড়ি ধরে দিছস। মাত্র তোরা সেকেন্ড ইয়ারে উঠলি আর এখন এই বিড়ি ধরে ফেলাইছস। বদমাস রে বদমাস, বুঝবি বুঝবি। তোরে আমি ইয়ার চেঞ্জের প্রশ্ন দিছি, সেই প্রশ্ন পাইয়া ভালো রেজাল্ট করে আর তোর দেখা নাই। হাওয়া এখন বুঝছি হিরণের ভালো রেজাল্টের রহস্য। মকবুল স্যার, আপনি খালি আমারে মারেন, এইবার দেখবেন আপনার নিতম্ব আমি কেমনে। তুই যে আমারে কইলি সুইটি ম্যাডামের লগে আবার সেটিং করাই দিবি, দিছস? কবে দিবি? স্যার এটা একটু প্রাইভেট জিনিস, বুঝিনি। প্রেম ভালোবাসার জিনিস তো তাড়াহুড়া করলে হয় না স্যার। দেখি সব কিছু আমি দেখি, সামাল টামাল দেই। কবে কি করতে হবে আপনার আমি জানাই দিচ্ছি। তাড়াতাড়ি কর। ঠিক আছে। যা ভাগ, যা যা। বেশি কইলেছি মনে হয়।
গেছে। কিছু তোরা আমাদের কেমন দেখা যাচ্ছে? তুই যে প্রশ্নটা পায় যে পরীক্ষাটা দিলি আমগরে প্রশ্নটি দিলি নাকি লেগে দেখ নাই কেন? আমি 1 বছর পরেও কিচ্ছু করতে পারলাম না, আর তুই একবারে ট্রাম্প কার্ড কিল্লা দিলি, তার চোরামানি কইরা। প্রশ্ন ব্যাক লাগলে পরীক্ষা দিছ বেড়া বাদানির পোলা। মামা না আমার দোষ হয়ে গেছে, ভুল করে লাগছে, সমস্যা নেই, আমি তো পোষায় দিই মতো আমি, ঠিক না? পরীক্ষা তো শেষ না, পরীক্ষা আরো বহুত আছে। মকবুল স্যারের লগে তো আমার ভালো একটা বন্ডিং ক্রিয়েট হয়ে গেছে, এমনকি জ্বালায় আমার জ্বালায় না। সামনের পরীক্ষায় প্রশ্ন পাইলে আমি দিয়া দিব বলে। আর তোর মকবুল স্যারের ম্যাডামের পিছনে দৌড়ায় না, সুইটি ম্যাডামের পিছনে, ওইটা লোভ দেয় যে চক্কর লাগাই তুমি দুইজনের, এই লোভ দেখাই প্রশ্নগুলো নিতেছি, আসলে পাইলেই তো করে এমন করিস না মামা। বুদ্ধিটা ভালোই, ঠিক আছে বন্ধু বান্ধব মাফ করে দিছি, নেক্সট টাইম এটি করবি না। পরের বার যেন এগুলো না হয়, ঠিক আছে? না হয় যেন। কিন্তু নাজনীন তো আমার বান্ধবী, তুই যে ইতির লগে এত বড় গেম খেলি ফালাইলি, সোর আমি করি কাজটা কিন্তু ঠিক করলি। সে 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 রে কিল্লি তুই। এখন তোর ভালো রেজাল্ট লাগবো নাকি তোর বান্ধবী লাগবো, এটা তোর ভালো রেজাল্ট, কিন্তু বান্ধবী এটাই ভালো রেজাল্ট লাগবে, তো ভালো রেজাল্ট নিয়ে ভাবো। আর নাচ দিন আর আমার ভাববো না তুমি, আর ঠিক আছে? আমরা দুজনের যথেষ্ট পরিমাণে ভালোবাসি। এই যে তুই কান্দোস কেন? তোর কিসে কান্দোস কেন? কি কাম কর, আবার কি কাম করছিস? কি কাম করছিস তুই? তোরা কইছিলি না ওই যে তোরা প্ল্যানিং করছিলি না একটা, ওই সুইটি ম্যাডামের ব্যাকে আপত্তিকর একটা চিঠি লিখবো ওই মকবুল স্যারের ভাষণের লেখা। হ্যাঁ তো আমার ধরা গিয়ে গেছি গা। কি হয়েছে, করছিস কি? আমি ওই চিঠিটা সুইটি ম্যাডামের ব্যাগে তুই আইছি, আমার মায়ের আল্লাহ সরি বন্ধুরা, মাফ করে দিতে পারে। আমি কেন এ বেড়ে আমি তো আইসা এ তো রাস্তা ধর আইতাছি। বদমাইশ পোলা পাইন বদমাইশ পোলা পাইন বদমাইশ পোলা পাইন বদমাইশ পোলা পাইন। আচ্ছা কি ব্যাপার, আব্বা কই গেল? কয়দিন ধরে দেখতেছি আব্বা রাতের বেলা কই জানি যায়। আচ্ছা আব্বা তো আর চোর ডাকাত না, তো বাইরে যাবো কেন? কিছু তো একটা গাপলা আছে, দেখতে হবে ব্যাপারটা।
কিসে মোলাপেন পাড়ায় আমার ঢাকা আনার কি আছে? তুই জানাস না বিকালবেলা আমি ঘুমাই? কিসে চুপ করে রইছিস কি লেগে? শোনো, আমার সব পার্সোনাল জিনিসপত্র তুমি তোর সাথে শেয়ার করি, বাকি সব তো পেট পাতলা পরে দেখুন ছড়াই দিচ্ছি জিনিসপত্র। ঝামেলায় পড়ছি একটা। কিসে কত? আমার বাপে প্রতিদিন রাত্রে কই জানি বাইরে হয়, একলা একলা পলায় কই জানি যায় প্রতিদিন রাত্রে। ল্যাট্রিনে যায় হয়তো। এই এই তুই বাড়ি করে যাস নাই? হ্যাঁ, আর আমার চেহারার মধ্যে কি ফকিন্নির বাচ্চা লাগে নাকি? আমার বাপের দেখলে তোর ফকিন্নি মনে হয়? হ্যাঁ, কোনটা? ঘরের ভিতরে টয়লেট আছে, যাস নাই? ঢুকাস নাই কোনোদিন? বাইক যাস নাই আমার? আঙ্কেলের মনে হয় বাসারটা ভালো লাগে না, পরিবেশ সুন্দর না, বাগানে যায়। কি বিড়ি খেতে যায়, অনলি বিড়ি। আঙ্কেল ঘরের মধ্যে বিড়ি খায়, বাইরে যাওয়া লাগে না আঙ্কেল। আচ্ছা ঠিক আছে, তোমার এটা বল যে আঙ্কেল কটার দিকে বাইরে বাসা থেকে? প্রতিদিন সেম টাইমে বাইরে, 2টার পর, রাত 2টার পর দেখি সুন্দর মতন কই জানি টপ করে যেতেছে। 2টার পর না? আমার মাথায় একটা জিনিস ঘুরপাক খাইতেছে, বুঝছস? বল। বলি? বলো তো। প্রফেশনালি নিজ জিনিসটা। হ্যাঁ, পার্সোনালি মনে বল। আঙ্কেল মনে হয় প্রতিদিন রাইতে বাগানে যাইতেছে বাসায় নতুন আম্মু আনার জন্য, বুঝছস? তোর তুইও রেডিও নতুন আম্মু ডাকার জন্য। ব্যথা পাই। ঘন্টায় 80 কিলোমিটার স্পিডে একটা বাম গালের ভিতরে একটা বন চটকানা মামা, বুঝছো? উল্টা পাল্টা কথা বন্ধ করো, মুখটা সামলায় কথা বলো। তোর আগেই কইছিলাম যে তুই সিরিয়াস হয়ে যাবি। আমার মন হইতেছে, বুঝছস? আঙ্কেল মনে হয় প্রেম করে। মুখ সামলায় কথা বলতে বলছি না একবার, কথাটা কি কানা জানি? বুঝছ নাই জিনিসটা? হ্যাঁ, শোন, ঠিক আছে, মারলাম, সবকিছু মারলাম। আঙ্কেল তো একটা ভদ্রলোক না? ভদ্রলোক না তো চোর ডাকাত না? চোর ডাকাত। তাহলে রাত্রেবেলা রাত বিরাতে বাগানে কেন যাবে, কেন বাইরে যাবে? তোর কথাও না মামার লজিক আছে, বুঝছস? আমি অনেক টেনসড ব্যাপারটা নিয়ে, বুঝতেছি না। শোন, আন্টি তো মারা গেছে সেই অনেক বছর হইল, তাই না? এখন আঙ্কেলের একটা বিয়া দিয়ে দে, বদনামের রাত থেকেও বাঁচবি, আর আমগো একটা পার্টি হলো, বলিস নাই? আজকে রাত্রে ফ্রি আছিস? না, আজকে রাত্রি বিয়ে দিতে হবে কোনো কথা নেই, তুই পরে দে, সময় নেই, ধাপ করার কি আছে? বালপাকনামি করার টাইম নেই, এটা সিরিয়াস ইস্যু। রাত্রে ফ্রি আছিস? না, আজকে রাত্রে ফ্রি নাই। আজকে আব্বা আম্মা ঝগড়া করতেছে দেখেছি, আর ক্যালেন্ডার হাতায় দেখছি আজকে ঝগড়া করার লাস্ট ডেট, আজকেই শেষ ঝগড়া। অনেক রিক্স আছে, বাসাতে বাইরে এলে বাসাতে বাইরে যাবো। দরকার নেই, তুই বাড়িতেই থাক, তোর বাপ মার ঝগড়া সামাল দে। আজকে রাত্রে আমি বেরোম বাবার সাথে, পলায় ফলো করবো, কই যায় আর কি করতে যায় আজকে বের করে ইচ্ছা মন। তুমি থাকো, সামাল দেবে সব কিছু। বাইরে করে জানাইস। আব্বা আমার মাফ করে দাও আব্বা। আরে মাপ চাষকে কি হয়েছে কবি? তো তুই যেটা করছস সেটা কেন করছস জানোস? আমি পিতা হিসেবে ব্যর্থ, এই জন্য আমাদের নবীজিও বলছে যে জ্ঞান অর্জনের জন্য শুধু চীন দেশ প্রয়োজন। আমার ক্লান্ত বিকেল, বুকে হাওয়া লাগিয়ে হাঁটা কতটা পথ হেঁটেছি গন্তব্যহীন চেনায় শহরের গলি। তোদের মাঝে যখন থাকি আমি পৃথিবী তখন আপন লাগে। তোরা ভুলে যাস না কখনো আমাদের বন্ধুত্ব রঙিন কোনো ঘুড়ির মতো।